हाई ভিউয়ার্স আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আলুর ভেজিটেবল কাটলেট বানাবো। তার জন্য আমি সব উপকরণগুলো দেখো একে একে নিয়ে নিয়েছি। এবার আলুটা আমি সেদ্ধ করে আলু নিয়েছি, নেওয়ার পরে গাজর নিয়েছি একটা, দিয়ে দিচ্ছি বিম কড়ি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করা আদা, পেঁয়াজ কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো, দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতি লেবুর রস নিয়েছি। এরপর আমি এটা ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিচ্ছি ব্রেড ক্রাম্বস আমি দিয়ে দেবো 3 চামচ মতো, 3-4 চামচের মতো আমি দিয়েছি। এরপর আমি আবারও ভালো করে মেখে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি, স্বাদ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ভালো করে আবার আমি মেখে নিয়েছি। তারপর আমি একটা বাটিতে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা ভালো একটু জল দিয়ে গুলে নেব। গুলে নেওয়ার পরে অল্প জল দিয়ে আমি ভালো করে এটা গুলে নিব। দেখুন ব্যাটারটা আমি এইভাবে বানাবো, খুব বেশি না পাতলা হয়ে যায়। এরপর আমি আলুটাকে কাটলেট সাইজে বানিয়ে নেব। দেখুন আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পরে এটা আমি একটু হালতো করে গোল করে একটু চ্যাপ্টা করে নিব। আপনারা আপনাদের যে কোনো সাইজের বানাতে পারেন, আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা এতে সবজিতে ফুলকপি অ্যাড করতে পারেন, বাঁধাকপিও অ্যাড করতে পারেন। এইভাবে আমি সমস্তটাগুলো আমি এইভাবে বানিয়ে নেব। একে একে সব বানিয়ে নিচ্ছি। দেখুন হাতের মধ্যে আলতো করে গোল করে একটু চ্যাপ্টা করে নিব। এরপর আমি ওই ব্যাটার গোলানোটা, দেখুন আমার এরকম ব্যাটারটা আমি বানিয়েছি। এরপর নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর আমি একে একে সব এখানে গোল গোল করে কাটলেট সাইজে বানিয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারটাই ডোবাবো এবং ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি একবার করছি, আপনারা চাইলে দুবারও কোট করতে পারেন। একে একে এইভাবে আমি কোট করে নিব। এটা ইভিনিং স্ন্যাক্স আইটেম, আপনারা বানাতে পারেন, খুব ভালো সুস্বাদু টেস্ট হয় এর। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখুন আমি এতগুলো বানিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু অল্প তেলেই এটাকে ফ্রাই করব, যাতে খুব ভালোভাবে ফ্রাইটা হয়। খুব বেশি আমি তেল দেব না, কম তেলে আমি কিন্তু ভেজিটেবল কাটলেটটা বানাবো। একে একে আমি সব তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, আমি জাস্ট এমনি একটু গরম করে তারপরে দিয়ে দিচ্ছি। এখন খুব আলতো করে আমি উল্টে দেব, খুব সাবধান করে এটা উল্টে দিব যাতে না ভেঙে যেতে পারে।
আলতো করে আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে আমার ভাজা হয়েছে। একটু লালচে কালার হিসেবে আমি ভেজে নিয়েছি। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ফিরছি আবারও একটি পরবর্তী রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।